সি দেন সি দেন সেন্টার লাইন। এটা হয় আমাদের বাঞ্চ। এটাকে কি বলা হয়? বাঞ্চ। অপোজিট সাইড সি প্লাস সি সেন্টার লাইন, সি প্লাস সি সেন্টার লাইন, সি প্লাস সি সেন্টার লাইন, সি দেন সি সেন্টার লাইন, সি দেন সি সেন্টার লাইন, সি দেন সি সেন্টার লাইন। সি দেন সি, সি দেন সি সেন্টার লাইন, দেন সেন্টার লাইন, সি দেন সি সেন্টার লাইন। জাস্ট ওয়েট, কেউ জয়েন হতে যাচ্ছে। এবার আউটলাইন বোল্ড, আউটলাইন বোল্ড। মায়া আপু, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? এত ব্যস্ততা মানুষ, তাই তো। আবার দেখেন সি, ঠিক আছে, দেখেন হাফ সি দেন সি সেন্টার লাইন, হাফ সি দেন সি দেন সেন্টার লাইন। আচ্ছা, ঘুমিয়ে গিয়েছিলেন, তাই তো। হাফ সি দেন সি সেন্টার লাইন, ওকে, দেন আউটলাইন। এ প্রেসার মানে মেহেন্দিতে প্রেস করব, দিয়ে একটু মেহেন্দিটা একটু বেশি নিব, ঠিক আছে, প্রেসটা দিয়ে একটু বোল্ড করে দেব। যদি এটা যদি না পারেন ডাইরেক্ট করতে, তাহলে কি করবেন দেখেন, দুটো অপশান আছে। প্রথমে একটা ইউ শেপ করলেন, ঠিক আছে, ইউ শেপ, দেন এখানে লাইন করে দিলেন, ঠিক আছে, দেন এদিকে লাইন করে দিলেন, দেন সেন্টারে একটা লিপ বসিয়ে দিলেন, দেন সেন্টার লাইন, সেন্টার লাইন, সেন্টার লাইন। এটা একটা করতে পারেন, ঠিক আছে। আর যদি এটা যদি না বুঝতে পারেন, তবে প্রথমে ভি শেপ করলেন, ঠিক আছে, ভি শেপ করলেন, দেন সেন্টারে একটা লাইন করলেন, দিয়ে হাফ সি দেন হাফ সি, হাফ সি দেন হাফ সি, হাফ সি দেন হাফ সি, এভাবে। তারপর ডাইরেক্ট যদি মোটা না করতে পারেন বোল্ড, ঠিক আছে, তাহলে আউটলাইন নেবেন এভাবে, ঠিক আছে। এবার খুব বেশি দূরত্ব নেবেন না, আবার খুব স্পর্শও করবেন না, এতটা দূরত্ব নিয়ে কী করবেন, এটাকে বোল্ড করবেন, বোল্ড। বোল্ড। এবার যদি ক্লিয়ার, ফাটাফাট এস টাইপ করবেন। লিপসের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে এস টাইপ করবেন ফাটাফাট। অপরা যদি ক্লিয়ার হয়ে থাকে এস টাইপ করবেন। ভালো করে দেখবেন, একটু খেয়াল করে, ঠিক আছে। ভাইয়া, আপনার ক্যামেরার সমস্যা হচ্ছে, এখানে কিছু বুঝতে পারছি না, কেমন ঝাপসা আসছে। কিন্তু সবারই তো এরকম সমস্যা হচ্ছে না আপু। দেখেন আপনার নেটওয়ার্ক কানেকশন চেক করেন। ভাইয়া, নেটওয়ার্ক আমার পুরো ফুল আছে, আমি ছাদে আছি। আপনি এক কাজ করেন, ওই কাঁচে টাচ করে দেখেন, ক্যামেরার কাঁচে টাচ করুন, তাহলে ক্লিয়ার আসবে। কিন্তু আরেকবার একটু বুঝে নেন এটা। দেখেন প্রথমে হাফ সি, ঠিক আছে, বাট সি তো না, সির মতো দেখতে যেটা, সেক্ষেত্রে সে হাফ সি, দেন অপোজিট সাইড হাফ সি, দেন সেন্টার লাইন, হাফ সি দেন হাফ সি দেন সেন্টার লাইন, মিডিল পয়েন্ট, ঠিক আছে, হাফ সি দেন অপোজিট সাইড হাফ সি দেন সেন্টার লাইন। এই তিনটে মিলিয়ে এবার আমরা বাঞ্চ তৈরি করব। তো বাঞ্চ তৈরি করার জন্য কী করব, একটা ভি শেপ তৈরি করলাম, হ্যাঁ, দিয়ে সেন্টার একটা লাইন তৈরি করলাম, দিয়ে এবার এই দেখেন এ যে এ ভি এর সেন্টারে যে অংশটা ফাঁকা আছে এবং এ ভি সেন্টারের মধ্যে যেটা ফাঁকা আছে, সেটা কী করব, সেটার মাঝ থেকে একটা হাফ সি তৈরি করব, আর অপোজিট সাইড হাফ সি তৈরি করব,
এই সেন্টার থেকে একটা হাফ সি দেন হাফ সি, এবার এই পয়েন্ট থেকে হাফ সি দেন হাফ সি। এ পর্যন্ত ক্লিয়ার আপু? আপুরা তাড়াতাড়ি বলেন, এ পর্যন্ত ক্লিয়ার? যদি এরাও যদি না বুঝতে পারেন তবে একটা উল্টো ইউ করবেন, হ্যাঁ, দেন হাফ সি দেন হাফ, দেন সেন্টার পয়েন্ট সি, দেন সেন্টার লাইন, এই পর্যন্ত। আচ্ছা, এবার আমাদের কনসেপ্ট হচ্ছে লাইন প্লাস বাইন্স। ওকে, লাইন প্লাস বাইন্স। তো লাইন প্লাস বাইন্সটা কি দেখেন, নর্মাল স্পিড, নর্মাল প্রেসার এবং এয়ার লাইনের সাহায্যে ফার্স্ট একটা বেসিক লাইন ক্রিয়েট করলাম। এবার এই লাইন থেকে উপর দিকে হালকা একটা রাফ লাইন তৈরি করলাম কিছুটা ডিস্টেন্স রেখে, সেম ডাউন সাইড রেফারেন্স লাইন একটা হালকা। এই রেফারেন্স লাইন নেওয়ার একটাই কারণ, যেহেতু আমি যে এখানে যে বাইন্স করবো বা ড্রপ সেভ করবো, এই এতটা পর্যন্ত যাব, হ্যাঁ, তার বেশি যাব না। দেখেন, তো যারা বিগনার, যারা নতুন, তাদের ক্ষেত্রে অনেক ভুল করে থাকে। তো কী করে দেখেন, হ্যাঁ, ডাইরেক্টলি এরকম করে বাইন্স তৈরি করতে থাকে, এরকম করে বাইন্স তৈরি করতে থাকে, এরকম করে। কিন্তু এই জিনিসটা একদম ভুল নিয়ম। দেখেন এটা কেমন করে করেছে, এইরকম সোজা স্ট্রেট, ঠিক আছে, স্ট্রেট করে তৈরি করেছে। কিন্তু আমাদেরকে স্ট্রেট করে তৈরি করতে হবে। আমাদের কী করতে হবে, কর্নারে যেতে হবে, ভি কর্নারে। আমাদের কী করতে হবে, ভি কর্নারে যেতে হবে। দেখেন ভি দেন ভি, আমাদের ভি শেপে আসতে হবে। এই দেখেন এই ভি শেপে আমাদেরকে তৈরি করতে হবে, স্টার্ট করতে হবে। তো এইখানে যেমন নিয়েছে স্টার্টভাবে, আবার কি অপোজিট সাইডে কী করে, সেম একইভাবে আবার সেম ভুল করে, দিয়ে আবার এরকম করে বাইন্স তৈরি করে, এরকম তৈরি করে। কিন্তু এই জিনিসটা করবেন না। আপনাদের কী করতে হবে, ভি ডাইরেকশনে যেতে হবে, ভি ডাইরেকশনে, ঠিক আছে। তো এই কর্নার থেকে ধরলেন ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন, দেন লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। সেম একইভাবে ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। অপোজিট সাইড, ফার্স্ট লাইন, দেন লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, দেন লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন, লো প্রেসার, দেন হাই প্রেসার, দেন সারফেস টাচ, এভাবে। তো এই জিনিসটা আপনারা কখনো করবেন না, হ্যাঁ, এই জিনিসটা করবেন না। এই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা করে সবাই, কিন্তু এই জিনিসটা আপনারা কখনো করবেন না। আপনাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। প্রথমে একটা লাইন তৈরি করবেন, দিয়ে ভি শেপে যেতে হবে, ভি শেপে, ঠিক আছে, ভি শেপে যেতে হবে। যদি লাইন তৈরি করেন তারপরে মানে সোজাভাবে তৈরি করতে থাকেন, এই জিনিসটা কিন্তু আমাদের ভুল, আর এটা কিন্তু আমাদের সঠিক। ভি শেপে যেতে হবে। আবার দেখবেন নর্মাল প্রেসার, নর্মাল স্পিড, জি, আগের মতো অবস্থা আবার হয়েছে। এবার ক্লিয়ার আছে? জি ভাইয়া, ঠিক আছে। এবার এখানে আমরা ড্রপ শেপে নিতে পারেন, হ্যাঁ। এর আগের দিন যেটা আমরা শিখেছিলাম ড্রপ শেপ, ঠিক আছে, এই যে এটা, এই ড্রপ শেপ, এটাও এখানে ইউজ করতে পারবেন। লাইন প্লাস ড্রপ শেপ, সেম একইভাবে।
তো সেম একই রুলস আমাদেরকে ফলো করতে হবে। হ্যাঁ, আমাদেরকে কী করে স্টার্ট মানে সোজাসুজিভাবে তৈরি করা যাবে না। যেমন ড্রপ শেপ তৈরি করলাম, দিয়ে এরকম করে দিলাম, ড্রপস তৈরি করে দিলে এরকম করে দিলাম, এরকম এই জিনিসটা কিন্তু আমাদের করা যাবে না। হ্যাঁ, এই জিনিসটা খুব মনে রাখতে হবে। আমাদের কী করতে হবে, ভি কর্নার অনুযায়ী আমাদেরকে ড্রপস করতে হবে পরস্পর সেন্টার ডট দেন ড্রপ শেপ, সেন্টার ডট দেন ড্রপ শেপ, অপোজিট সাইড, সেন্টার ডট দেন ড্রপ শেপ, হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ, 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 হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ। তো এই যে ড্রপ শেপগুলো আছে সবগুলো ইকুয়াল রাখার জন্য এখানে দেখেন এটা যেমন আনইকুয়াল হয়ে গেছে, মানে এটা ছোট হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এই জিনিসটা করা যাবে না। তার জন্য কি করতে হবে, প্রথমে ইয়ার লাইনের সাহায্যে বেসিক লাইন ক্রিয়েট করতে হবে। একটা বেসিক লাইন নিলাম, তারপরে অপর দিকে যতটা ডিস্টেন্স রেখে আমি একটা কী বলে রাফ লাইন তৈরি করব, সেম ডাউন দিকে একটা একইভাবে রাফ লাইন্স ড্র করব। তারপরে এই যে রাফ লাইন ড্র করা মানে হচ্ছে এই পর্যন্ত আমাদেরকে ড্রপ শেপ নিতে হবে বা বাইন শেপ নিতে হবে, এর উপরে যাওয়া যাবে না বা নিচে যাওয়া আসা যাবে না, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো কোনোটা ছোটো কোনোটা বড় যদি হয়ে যায় তখন ওই জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে। তো দেখেন এখানে আমি সেন্টারে ডট রেখেছি, ডট রেখে দেন নিচে দিকে লো প্রেসার দেন সারফেস টাচ, সেন্টার ডট দেন লো প্রেসার দেন সারফেস টাচ, সেন্টার ডট দেন লো প্রেসার দেন সারফেস টাচ, হাই প্রেসার 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 লো প্রেসার দেন সারফেস টাচ। অপোজিট সাইড আমাদের ভি কর্নারে আসতে হবে, এই ভি কর্নার, ঠিক আছে, এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ, 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 সেন্টার হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ। এইভাবে এখানে দেখেন দুই সাইড দিকে লক্ষ্য করে দেখেন একবারে ইকুয়াল এসছে, হ্যাঁ সমান সমান, এদিকে সমান এসছে এদিকেও কিন্তু সমান এসছে। যদি আমরা রেফারেন্স লাইন না নিই, যেহেতু আমরা নতুন, তো আমাদের অনেক ভুল হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। বাইন্সের ক্ষেত্রেও সেম একইভাবে ইয়ার লাইনের সাহায্যে প্রথমে একটা বেসিক লাইন ক্রিয়েট করলাম, সেম ডিস্টেন্স রেখে রাফ লাইন একটা তৈরি করলাম, অপোজিট সাইড ডাউন সাইডে একটা রাফ লাইন তৈরি করলাম। দেন এখানে বাইন শেপ, ঠিক আছে, ভি কর্নার অনুযায়ী বাইন শেপ, ভি কর্নার, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ফার্স্ট লাইন দেন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ, ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ, ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ, ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ, ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ, ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ, ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ, ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ, ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ, ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ। অপোজিট সাইড ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ,
First line low pressure, then high pressure, then surface touch. First line low pressure, then high pressure, then surface touch. First line low pressure, then high pressure, then surface touch. First line low pressure, then high pressure, then surface touch. First line low pressure, then high pressure, then surface touch. First line low pressure, then high pressure, then surface touch. First line low pressure, then high pressure, then surface touch. একইভাবে লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ। আমার গলা শুকিয়ে যাচ্ছে। ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ। ফার্স্ট লাইন লো প্রেসার দেন হাই প্রেসার দেন সারফেস টাচ। তো এইভাবে লাইন এবং বাইন্সের প্র্যাকটিস করবেন, লাইন এবং ড্রপস শেপের। এখানে লাইন্স এবং বাইন্স, আর এটা হচ্ছে আপনার লাইন প্লাস ড্রপ শেপ, ড্রপস। তো দুই রকমভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো এ পর্যন্ত ক্লিয়ার আপুরা? ফাটাফাট টাইপ করেন। নেক্সট কনসেপ্টে আসি। হ্যাঁ, মিনি ফ্লাওয়ার। মিনি ফ্লাওয়ারটা দেখেন একটু। প্রথমে আমরা কি করেছিলাম, স্পাইরাল প্লাস হামস যুক্ত করে যেটা তৈরি করেছিলাম, ঠিক আছে। ফার্স্ট স্পাইরাল, দেন রাউন্ড বাই রাউন্ড লেয়ার অ্যাড। স্পাইরাল প্লাস হামস, ঠিক আছে, হামস, স্পাইরাল প্লাস হামস, এই জিনিসটা আমাদেরকে যুক্ত করে তৈরি করতে হবে। এখানে আমি একটা করে দেখিয়ে দিই। ফার্স্ট রাউন্ড শেপ, পারফেক্ট রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড। তো লেয়ার অ্যাড করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি, যেন একে অপরের সঙ্গে যেন টাচ না করে। হ্যাঁ, এবার সেম যেন গ্যাপ থাকে, ঠিক আছে, সেম প্রেসার থাকে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন সেন্টার ডট, দেন ফোর সাইড লাইন, দেন হামস, ইউ শেপ, সেম সাইড সেম হাইট সেম গ্যাপিং, ঠিক আছে, সেম সাইড সেম হাইট সেম গ্যাপিং। যত সেম সাইজ রাখতে পারবো, সেম হাইট রাখতে পারবো, যত সেম গ্যাপ রাখতে পারবো, তত আমাদের পারফেক্ট সাইজের কী আসবে, হামস তৈরি হবে। আর যত সুন্দর হামস তৈরি হবে, তত সুন্দর আমাদের মিনি ফ্লাওয়ার তৈরি হবে। এটাকে বলা হয় হামস ফ্লাওয়ারও বলা হয় এটাকে। দেখেন এইভাবে, এটা হয় আমাদের মিনি ফ্লাওয়ার। তো এটা আমরা টাইপস অফ নিতে পারি এখান থেকেই, ঠিক আছে। জাস্ট ওয়েট। এটা আমাদের মিনি ফ্লাওয়ার হয়ে গেল। এবার কী করতে পারি দেখবেন, ঠিক আছে। ফার্স্ট রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড, দেন সেন্টার ডট, দেন ফোর সাইড লাইন, দেন পারফেক্ট ইউ শেপ, সেম সাইড সেম হাইট সেম গ্যাপিং, সেম সাইড সেম হাইট সেম গ্যাপিং, দেন পারফেক্ট সাইজ মিনি ফ্লাওয়ার। মিনি ফ্লাওয়ার কমপ্লিট। দেন এবার কী করবো, আমরা এখানে ডট অ্যাড করব। এখানে কী করবো, ডট অ্যাড করব। শুধু আমাদের এখানে শুধু ডট অ্যাড করলেই আরও সুন্দর হয়ে যাবে। সেন্টার পয়েন্টে ডট, দেন অপোজিট সাইড ডট, দেন অপোজিট সাইড ডট, দেন অপোজিট সাইড ডট। এবার এখানে যতটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কতটা ডট আটবে বা জায়গা আছে, হ্যাঁ, সে অনুযায়ী আমাদের এখানে ডট বসাবে।
ফার্স্ট দেন সেকেন্ড, ফার্স্ট দেন সেকেন্ড, ফার্স্ট দেন সেকেন্ড, ফার্স্ট দেন সেকেন্ড। দেন কভার লাইন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 8, 9, 10, 11, 12, 13। এটা আমাদের মিনি ফ্লাওয়ার। আর কি করতে পারেন, ফার্স্ট পারফেক্ট সাইজ রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড, দেন স্পাইরাল, 4 side line, then perfect U shape, same height, same gapping, then arms complete. U shape, 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 U shape. এটা আমাদের কি কত নম্বর, এটা আমাদের 1 নম্বর ফার্স্ট, এটা আমাদের হয়ে গেল সেকেন্ড। এখানে স্পাইরাল প্লাস হামস যোগ করে যেটা করেছিলাম এটা 1 নম্বরটা, এটাই আমি এখানে করলাম। হ্যাঁ, সেকেন্ড স্পাইরাল প্লাস হামস প্লাস ডট। দেন একইভাবে আবার পারফেক্ট রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড দ্য সেন্টার ডট, 4 side lines, then humps, U shape, U shape, U shape. U shape করার সময় আমাদেরকে ধ্যান রাখতে হবে সেম সাইজ, সেম হাইট, সেম গ্যাপিং, দেন পারফেক্ট সাইজ হামস, সেম সাইজ, সেম হাইট, সেম গ্যাপিং, দেন পারফেক্ট সাইজ হামস, U shape, U shape, U shape, U shape, দেন U shape। এবার 4 সাইড হালকা লাইন, দেন এখানে কার্ভ লাইন, কার্ভ, দেন কার্ভ, দেন কার্ভ, দেন কার্ভ, দেন কার্ভ লাইন, দেন কার্ভ লাইন, দেন কার্ভ লাইন, দেন কার্ভ লাইন, দেন আউটলাইন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7, 8, দেন এই সেন্টার যে কার্ভ লাইন আছে, দেন বোল্ড, প্রেসার পয়েন্টের সাহায্যে বোল্ড, প্রেসার পয়েন্টের সাহায্যে বোল্ড, প্রেসার পয়েন্টের সাহায্যে বোল্ড। ফার্স্ট সেন্টার স্পাইরাল, দেন হামস প্লাস এটা বোল্ড, আউটলাইন, দেন বোল্ড। এখানে এটা ডট ছিল, এটার ক্ষেত্রে কিন্তু এটা অনেক মানে কী বলে আলাদা, ঠিক আছে। এটা শুধু ডট, কিন্তু এটা ডট না, এটা কভার লাইন, দেন ফিল। সেম একইভাবে আবার পারফেক্ট রাউন্ড শেপ, দেন perfect round shape, then layer by layer add, then center dot, center dot, the 4 side line, then humps, লাইন এই হামস করার সময় এটা খেয়াল রাখবেন, পারফেক্ট রাউন্ড শেপ না সরি সেম সাইজ, সেম হাইট, সেম গ্যাপিং যেন হয়। হামস কমপ্লিট, দেন ডট,
then curve, dot 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 then curve. এটা আমাদের একটা ফ্লাওয়ার। সেম একইভাবে পারফেক্ট রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার, অ্যাড, দেন স্পাইরাল, সেন্টার ডট, ফোর সাইড লাইন, then same height, same gapping, then perfect size humps, same size, same gapping, then perfect size humps, U shape, 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 then U shape. এবার আমাদের বিগ হামস তৈরি করতে হবে। সেন্টার, ফার্স্ট, দেন সেকেন্ড, দেন থার্ড। এই যে সেন্টার যে ফোর্থ সাইড লাইন নিয়েছিলাম সেই বরাবর অনুযায়ী আবার নিব। ফার্স্ট, দেন সেকেন্ড, ফার্স্ট, দেন সেকেন্ড, ফার্স্ট, দেন সেকেন্ড, দেন থার্ড, দেন outline bold, outline bold, outline bold, সেম একইভাবে ফার্স্ট রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার, অ্যাড, দেন পারফেক্ট স্পাইরাল, দেন ফোর্থ সাইড কি আউট সরি লাইন্স, দেন হামস, ইউ শেপ, 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 দেন ইউ শেপ, 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 ইউ শেপ। দেন এখানে বেবি পেটাল, 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 দেন বেবি পেটাল, দেন আউটলাইন বোল্ড। এ পর্যন্ত ক্লিয়ার আপুরা? এস টাইপ প্লিজ। ওকে জি আচ্ছা। সেম রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার, অ্যাড, দেন সেন্টার ডট, ফোর সাইড লাইন, দেন হামস। আল্লাহ, আপনার কেন এরকম সমস্যা হচ্ছে? বাকি সবার ঠিক আছে, আপনার শুধু এরকম সমস্যা আসছে কেন বারবার? বাট আমাদের থেকে আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু হওয়ার কারণটা কি আমি সেটা বুঝতে পারছি না। সেম সাইজ, সেম হাইট, দেন সেম গ্যাপিং, দেন পারফেক্ট ইউ শেপ, দেন হামস কমপ্লিট। দেন এবার রাফ লাইনের সাহায্যে কী করব, একটা সার্কেল তৈরি করে নেব, ঠিক আছে। দেন ড্রপ শেপ, ড্রপ শেপ, ড্রপ শেপ, দেন ড্রপ শেপ, ড্রপ শেপ, ড্রপ শেপ, ড্রপ শেপ, ড্রপ শেপ, ড্রপ শেপ, drop shape, 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 then drop shape.
এ পর্যন্ত ক্লিয়ার? আপগণ এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার আপুরা? এবার ঠিক আছে? অ্যান্সার ফার্স্ট এভরিওয়ান। আচ্ছা, ক্লিয়ার, ওকে। দেন এখানে শুধু এর আগে এখানে যেমন কী নিয়েছিলাম, স্পাইরাল প্লাস হামস নিয়েছিলাম, তো বাট এখানে আমরা উইদাউট হামস, ঠিক আছে, উইদাউট হামস ছাড়াই তৈরি করব। ফার্স্ট রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড, দেন সেন্টার ডট, দেন ফোর সাইড লাইন, সরি এখানে লাইন হবে না যেহেতু এখানে হামস যোগ হবে না, তার জন্য কী করতে হবে, এখানে আমরা কী করতে নিতে পারি, ডট 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 ফোর সাইড ডট, দেন সেন্টার ডট, সেন্টার ডট, সেন্টার ডট, দেন সেন্টার ডট। এগুলো আমাদের কি মিনি ফ্লাওয়ার, ঠিক আছে। দেন কভার লাইন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন, এইট, ওকে। সেম একইভাবে স্পাইরাল, দেন সেন্টার ডট, দেন কভার লাইন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দেন ফিফথ, দেন আউটলাইন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দেন ফিফথ, দেন সেন্টার ফিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দেন ফিফথ। এগুলো হচ্ছে আমাদের উইদাউট হামস, ঠিক আছে। স্পাইরাল প্লাস স্পাইরাল প্লাস ডট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা উইদাউট কি বললাম, উইদাউট হামস, এগুলো হামস ছাড়াই, ঠিক আছে। আর উপরে সেন্টার যেগুলো করলাম, ঠিক আছে, এই উপরে যেগুলো তৈরি করলাম সেগুলো আমাদের হচ্ছে উইথ হামস, মানে হামসের সঙ্গে, উইথ হামস। একটু বুঝে নেবেন, হ্যাঁ, লেখাটা একটু খারাপ হচ্ছে, একটু বুঝে নেবেন। যতগুলো তৈরি করেছে আগে সবগুলোই। তো আজকের সেশনে আমরা এখানে এন্ড করব। এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থেকে করতে পারেন, এই পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থেকে করতে পারেন, এখনো এ পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। যদি কেউ কিছু বুঝতে না পারে থাকেন তাহলে বলতে পারেন। এই পর্যন্ত আজকের সেশন কিন্তু এখানে শেষ হবে। জি, কি বললেন?